বেলা 2টো, তো আমি এখন আছি দক্ষিণেশ্বর ব্রিজে। এইদিকে সুন্দর দক্ষিণেশ্বর মন্দির। দেখ দেখ রাতের কলকাতা কত সুন্দর। তা না দেখে খালি ঘরে বসে বসে নিউজ ফিড স্ক্রল করছো, রিলস স্ক্রল করছো। হ্যাঁ দাদা, এখানে প্যান্ট লুজ আছে, এখানে ঢুকবি, ঢুকে এসি ঢাকা খাবি, ঘুরবি ফিরবি, আরে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে। তার মধ্যে হয়ে গেল গাড়ি চেঞ্জ, পরিবেশ চেঞ্জ, অ্যাম্বিয়েন্স চেঞ্জ, সব চেঞ্জ। আবার অন্য জায়গায়। তো যারা ভিডিওটা দেখছো তারা একে লাইক ফলো আর আমাকে নোগালাগালি গালাগালি ছাড়া কথা বেরোচ্ছে না, ওটাই করো যেটা ভাবছো তোমরা। পাবলিক, আমি দাদা বাতো, তো তোমাদের সকলকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। অনেক দিন কোনো লং ভিডিও দেওয়া হয়নি, তো ইউটিউবটা বলতে গেলে পুরোপুরি অফ হয়ে গেছে আমার। তো ইউটিউবে ভিডিও করা স্টার্ট করতে হবে। আজ যেহেতু মানডে, তো ভাবলাম যে আজকে একটা কোথাও বেরোনো যাক, কারণ মানডে আমার উইক অফ থাকে, দোকানে এখন একটা দিন ছুটি পাই, তো একটা দিন আমি পুরোপুরি এনজয় করতে চাই। তো সেই জন্য ভাবলাম যে কলকাতার দিকে যাওয়া যাক। আর কলকাতার দিকে অনেকগুলো কাজ পেন্ডিং হয়েছিল, তো সেই সমস্ত কাজগুলো মেটাবো, আর দেন হবে ঘোরাফেরা অনেক কিছু। তো সমস্ত কিছু আপডেট তোমরা দিতে থাকো ব্লগের মাধ্যমে। দেখো আজকের সমাজে কেউ কারণ নয়, এন্ড অফ দ্য ডে নিজের বন্ধু হও, নিজেকে নিজে ভালোবাসো। আর একটা সুন্দর লাইফস্টাইল ভাই লিড করতে গেলে মেহনত করো ভাই, সারা হপ্তাহ মেহনত করো, আর একটা দিন নিজেকে এনজয় করো। ডেলি এনজয় করার কোনো মজা নেই ভাই, হপ্তাহে একটা দিন এনজয় করো, রাজার মতো এনজয় করো। দেখো ভাই, ফাইন্যান্সিয়াল ফ্রিডম একটা আলাদা জিনিস। বলো আগে তোমাদের জ্ঞানটা দেওয়ার আগে আগে শেষ করো। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম একটা এমন জিনিস যা তোমাকে পারে তোমার লাইফের সমস্ত অ্যাচিভমেন্টগুলো একটা সুন্দর জায়গায় নিয়ে আসে। নিজের পার্সোনালিটি এমন রাখো যে ভাই যে পাশ দিয়ে যাবে তোমাকে একবার হলেও ঘুরে রাখবে। নিজের জিনিসপত্র, নিজের একটা নিজের যা কিছু যাবতীয় জিনিস এমনভাবে রাখো যেন আর বাকি 10 জনকে আলাদা। দেখো এটাও একটা এক্সপান্স গাড়ি, অনেক এক্সপান্স দেখেছো, বাট এই এক্সপান্সটা আমি মনে করি যে আমার কাছে এক্সপান্স একটা ইউনিক এক্সপান্স। তুমি আরও 10টা এক্সপান্সের সঙ্গে মেলাও এটাকে তুমি মেলাতে পারবে না। নিজের জিনিসকে এমনভাবে রাখো তোমার একবার ভুল দেখতে বাধ্য হয়, যে লাইফস্টাইলটাকে এমন জায়গায় অ্যাচিভ করো, তার জন্য মেহনত করো। শুধু ভাই শর্টকাট রাস্তা করার চেষ্টা করো না। শর্টকাট রাস্তা ফ্রেম অনেক কিছু করে পাওয়া যায়, বাট ভাই ইজ্জতের কমানো পয়সা এটা অনেক বেশি ম্যাটার করে। ভাই লাইফটাকে এনজয় করো, যে একই জায়গার মধ্যে থেকে লাইফ এনজয় করা যায় না ভাই। বেরো, বাইরে যাও। আমি এখন বাজে 1:30, আমি এখন 24 উঠতেছি ভাই, এটা কোনো ম্যাটার নয়। মানে আপনি এখন থেকে যাচ্ছ নয়, কোনো ম্যাটার নয়। বাইকে চাবি ঘোরাও, বেরো ভাই। প্রবলেম আসলে প্রবলেম ফেস করলে আমার চাবি, কোনো ম্যাটারই করে না। ও চলো, মাঝে বেলা 2টো, তো আমি এখন আছি দক্ষিণেশ্বর ব্রিজে। এইদিকে সুন্দর দক্ষিণেশ্বর মন্দির। ভালো, তোমাদের একটা কথাই বলার, যেটা হচ্ছে যে লাইফ এত ইজি নয়। আবার তুই মনে করলে ইজি, ভাই লাইফে চেঞ্জ করো যে কোনো জিনিস। রোজের রোজ প্ল্যান করছো, প্ল্যান এক্সিকিউট করছো না, আবার একটা অন্য প্ল্যান করছো। ভাই এত প্ল্যানিং এর কোনো মানে হয় না। প্ল্যান একটা বানাও আর সেটাকে এক্সিকিউট করো। 1000 দিন 1000টা প্ল্যান করো, এক্সিকিউট করতে পারো কোনো মানেই হয় না। ভাই একটা প্ল্যান করো আর সেটাকে এক্সিকিউট করো, সেটাই লাইফ। 20 বছরের বয়সের মধ্যে লাইফ একটা গোল সেট করো, যেটা আমাকে অ্যাচিভ করতে হবে। অ্যাচিভ করতে মানে করতে হবে, এনি হাউ অ্যাচিভ করতে হবে। অত বড় বড় বিজনেস সামনে দেবে না, ভাবো যে ট্রেডিং করে এই করে বলো সেই করে বলো। ভাই না, আগে যে জিনিসটা বোঝো সেটা যেওই না, আগে বোঝো দেন সেটা স্টার্ট করো। ভাই বড় স্বপ্ন দেখো, ছোট ছোট স্টেপ নাও। স্টেপ ছোট নাও, অত বড় স্টেপ নিয়ে কিছু হয় না। ছোট ছোট স্টেপ নাও, লস হলে রিকভারি করতে পারবে। বড় স্টেপ নেবে, লস হবে, একদম পুরো শেষ। ভাই লাইফ চিল করো, একা ভরসা রাখো, নিজে একা থাকো। একা থাকলে না নিজের মোটিভ আরো বেশি বাড়বে, নিজের প্রতি কনফিডেন্স বাড়বে, নিজের প্রতি তোমার ভরসা থাকবে একটা, যে না একা পারবো। আর ঝুন্ডের সঙ্গে ঘুরবে, ভরসা করে থাকবে এর উপরে, তার উপরে ভাই কোনোটাই হবে না। কারোর উপর ভরসা করে কখনো কিছু হয় না। নিজের ভরসায় নদী কাটো, বেশি লাভ পাবে। বেশি বকলে দেরি হয়ে যাবে, একজন ভাই যেতে হবে এখন আমাকে, সেখানে গিয়ে বকবো। তো জাস্ট বাজে 3টে, আর আমি এই জাস্ট পৌঁছালাম রাজারহাট কেষ্টপুরে। এই হচ্ছে অশোক দা। অ্যাকচুয়ালি অশোক দার সঙ্গে আমার আলাপ ফেসবুক থেকে। দেখো ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম ভাই, এখান থেকে এত মানুষের সঙ্গে আলাপ হয়, আলাপ পরিচিতি পাওয়া যায়। এই দাদার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। এই দাদার সঙ্গে আমার ভিডিওর থ্রু আলাপ, আর প্রায় বছর 2 হয়ে গেল তার সাথে সম্পর্ক। বছর 3 হয়ে গেছে। সেইখান থেকে আমি দাদার বাড়িতে ডায়মন্ড হারবার গেছিলাম, তো তার ব্লগটাও আছে, তার ব্লগটা তোমরা দেখেছো অবশ্যই। তো
ভাই এটা একটা ওপেন প্ল্যাটফর্ম, নিজের কাছে যত নলেজ থাক যাই থাক, যদি তুমি সেটাকে খুলে মেলে ধরতে না পারো সেগুলো পুরো ভ্যালুলেস। তাই নিজের যা আছে, যদি নিজের কোনো ক্রিয়েটিভিটি থাকে সেটাকেই ওপেন প্ল্যাটফর্মে তুলে ধরো, এটাই একমাত্র তোমার জায়গা যেখানে তুমি নিজেকে মেলে ধরতে পারবে। এবং বহুত লাইফে অপশন আছে। দেখো তার সঙ্গে সেমন কোনো সম্পর্ক নয়, বাট দাদার বাড়িতে আমি এটা নিয়ে দ্বিতীয়বার এলাম। বহুবার আসার কথা বলা হয়, দাদার বিয়েতে ইনভাইট করেছিল বাট আসতে পারিনি, তার জন্য আগেই সরি। কিন্তু দেখো সব কিছু প্রবলেম মেনটেন করে আসা হয়, তো এটা একটা কথা। কিন্তু এই যে সম্পর্কগুলো তৈরি হয় না, এই সম্পর্কগুলো বিরাট দামি। তো এবার অনেক দেরি হয়ে গেছে, মানে আমার জন্য এখন অপেক্ষাও করে বসে আছে, আমরা খাবো একসাথে, লাঞ্চ করবো বহুদিন ধরে। তো আগে লাঞ্চটা করিনি, দেখি বৌদি আজকে বৌদি রান্না বান্না করছে, বৌদি রান্না বান্না করে দেখি, বৌদি রাতে ফার্স্ট রান্না খাবো। তো আগে চলো লাঞ্চটা করি। বৌদি আমাদের জন্য খাবার রেডি করে নিয়েছে, এখানে আমাদের অশোকটা বসে বসে একসঙ্গে দুজনে লাঞ্চ হবে। বৌদি লাঞ্চ করে নিয়েছে আমাদের সুন্দর একদম। ভাই কি ফুড ব্লগিং করবো, ঝরঝরে পোলাও। আর এখানে যেহেতু ভাই আমি ভেজ খাই, তো আলু আর পনির একসঙ্গে, খুব সুন্দর আলু পনির কষা। আর ভাই নানা রকম আছে মিষ্টি, আর এখানে চাটনি আর স্যালাড। তো আমরা ফুড রিভিউ করবো, খাই দাই আগে, তারপর দেন ফুড রিভিউ দেবো। কারণ খেতে খেতে আমরা ফুড রিভিউ করতে পারবো না, আগে খেয়ে নেই, মানে খাওয়া দাওয়া করিনি দেন ফুড রিভিউ দিচ্ছি আমরা। ওকে, সো বৌদির খাবার আর কি রিভিউ দেবো, আমাদের রিভিউ দেওয়ার যেমন যোগ্যতা নেই, মেন কথা খাবারটা না, খাবারের সঙ্গে ভালোবাসাটা অনেক বেশি হয়ে গেছিলো। তাই আমরা খেয়ে একটা বিরাট লম্বা ঘুম দিয়েছিলাম। এখন বেজে গেছে 7টা, আমাদের জাল করা ছিল 6:30 সেখানে। বাট তাও আমরা যাবো স্টিভ, আমরা কথা যখন দিয়েছি যাবো একবার সেখানটা। আমার অনেক যাওয়ার ধরে ইচ্ছা মিললি ওখানটা ঘুরে আসা দরকার একবার, যাবো যাওয়া হয়নি। তো আগে না ওখানে যাই, দাদা যাবে, দাদার সঙ্গে দুজন মিলে যাবো, ওখানটা গিয়ে বেশ সময় স্পেন্ড করে সেখানে আমাদের বেরোবো। আগে এখান থেকে বেরোই, আর কি বলবো, চলো আগে যাই ওখানে। দেখ দেখ রাতের কলকাতা কত সুন্দর, তা না দেখে খালি ঘরে বসে বসে নিউজ ফিড স্ক্রোল করছো, রিলস স্ক্রোল করছো। আরে কিচ্ছু নেই, বাইরে বেরো, দুনিয়া দেখ, এনজয় লাইফ বস। কি হবে? আরে বাইক নেই, বাসে করে আয়। আরে দেখতে তো পয়সা লাগে নেই, দেখ দেখ, দেখাশোনা ফ্রি, কেনাকাটিতে পয়সা লাগে। দেখ আগে দেখলে কত কি শিখতে পারবি। বাইরে বেরো এখনো সময় আছে, বাইরে বেরো, দুনিয়া দেখ। প্ল্যান কারোর সঙ্গে করিস নি, একা প্ল্যান করার বেরো, তাড়াতাড়ি বেরো, তবে আসতে পারবি জায়গাটায়। বাদ দাও, তোমাদের আর কোথাও বেরোতে হবে না, তোমরা বসে বসে ফোনে ইউটিউবে ভিডিওটা দেখো। আর তোমরা এক কাজ করো, কমেন্টে জানাও তোমাদের ওখানে কি ভালো জায়গা আছে, সেখানে আমি যাবো। তোমরা বসে বসে এখানে দেখো, মানে কি বলবো, অন ফোনে দেখো আর আমি আমার লাইভে দেখি, এটাই পার্থক্য থাক। তোমাদের দ্বারা বেরোনো হবে না, ওই খালি আশা থাকো কে কবে বেরোবে না বেরোবে, তবে যাবো না যাবো। বাদ দাও, দেখো খালি দেখতে থাকো। দেখ এসব জায়গাগুলো দেখ, কি করছিস ঘরে বসে থেকে? আরে বড় স্বপ্ন তো পূরণ করবি, আগে ছোট স্বপ্নগুলো পূরণ কর। তা না খালি বাইরে বড় বড় স্বপ্ন, এইখানে যাবো, লাদাখ যাবো, এই যাবো। আগে কলকাতাটা ঘুরে দেখ, তারপর তো লাদাখ যাবি। দেখ দেখ কি করছিস ঘরে বসে থেকে, দেখ। আরে আয় বেরো, সন্ধ্যেবেলা ঘোর, এখানে কত দোকান আছে। আরে ঢুকে দেখ, ঢুক এখানে, এখানে প্যান্টলুস আছে, এখানে ঢুকে এসির হাওয়া খাবি, ঘুরবি ফিরবি। আরে নিজের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে, তা নয় কি করছিস ঘরে বসে আছিস, সেই নিউজ ফিড স্ক্রোল করছিস, চিন্তায় দুশ্চিন্তায় ভুগছিস। আরে মন খারাপ হয়েছে, একটা বাস ধর, 20 টাকা নে আর চলে এখানে এসে এক কাপ চা খা, চা খেয়ে আবার 50 টাকা খরচা, বাস ভাড়া বাড়ি চলে যা, মন ভালো হয়ে যাবে। কি না করছিস, ঘরে বসে আছিস, ডিপ্রেশনে ভুগছিস, এই হচ্ছে সে হচ্ছে, এই শুরু করবি সেই শুরু, কিচ্ছু করতে পারছিস না। এরকম ভাবে হয় না, আগে মাইন্ডে ফোকাস ঠিক কর, ঘোর ফের দেখ আগে, তারপর কর কাজ কর। তোরা যেহেতু ভালো করে দেখছিস, ভালো করে দেখ, একটা সুন্দর ভিডিও করে দিচ্ছে এখানকার, একটা সেটাকে এনজয় কর। আমরা এখন এখানে একটু গতি গরম এনজয় করি, তোমরা এটাও, বাট এটা স্বাদ কী করে বুঝবে? লাইভ ভার্চুয়াল তো আর তোমরা এটা স্বাদ বুঝতে পারবে না, এটা তো লাইভ খেতে হবে। শুধু লাইভ খেলে হবে না, এই জায়গাটা এসে খেতে হবে, তাই না? এই জায়গাটা এসে খেলে তবে এটা মজা। তো ঘটি গরম তো ঘরে বসেও খাওয়া যাবে, সেটা কথা নয়, কিন্তু এই জায়গাটায় বসে এই একটা সুন্দর ওয়েদার এনজয় করতে করতে খাওয়া, এটা একটা পার্থক্য যাওয়া। শুধু ঘরে বসে খেলে এটা হবে না, এই জন্য বাইরে বেরোতে হবে। একটাই মূল মোটিভ যে ভাই বাইরে বেরো, দুনিয়া দেখো। এই যে আমরা একটা সুন্দর সন্ধ্যা এনজয় করলাম, এটা ঘরে বসে থাকলে হতো না, ওই জন্য বাইরে বেরোতে হবে, মূল মুদ্রা বাইরে বেরোতে হবে।
এখানে এখন কপিরাইট ক্লেম পড়ে যাবে, এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড গান চলছে। আরে নেচার ভাই, এই জায়গাটা কি করছো? এখনো বেরোসনি? এখনো ভিডিও দেখছিস? আগে বেরো, তারপর পরে দেখবি। বা যখন দেখছিস তাহলে এক কাজ করে সার্চ করে কি ভালো জায়গা আছে আমায় কমেন্ট করে দাও, সেই জায়গাগুলো আমি যাবো। কমেন্ট করে লেখো কোথায় আছে ভালো জায়গা, আমি যাবো। প্রতিদিন রাত্রে না হলে সপ্তাহে একদিন হলেও যাবো। দিন ঘুরতে হবে না, সপ্তাহে একদিন ঘোরো, এনজয় করো পুরোটা, সারা দিনটা এনজয় করো। একদিন ছুটি বলে ঘরে লাগিও না, একটা দিনই এনজয় করো। এই সব রোডগুলো ভাই জাস্ট অসাধারণ, আর এখানে বাইক চালানো আরও অসাধারণ। একটা বাইক নিয়ে বেরো আর সোজা রাতে কলকাতা চলে আসো। কি ডিপ্রেশন, কি চিন্তা, কিচ্ছু থাকবে না, সব ধুলাই মিশে যাবে। বন্ধু, লাইফ ইজ এনজয়েবল, এটা এনজয় করো। জিন্দগিতে যত কঠিন আসবে তত জীবনে মজা বাড়বে। দেখ দেখ শালা, দেখ এর মধ্যে হয়ে গেল গাড়ি চেঞ্জ, পরিবেশ চেঞ্জ, অ্যাম্বিয়েন্স চেঞ্জ, সব চেঞ্জ। আবার অন্য জায়গায় এবার এই যে গাড়ি চেঞ্জ হয়ে গেছে ভাই, বিরাট বড় গাড়ি, এটা জাহাজ চালাচ্ছে একটা। আমার জাহাজ চালাচ্ছে ক্যাচরা ভাই, ক্যাচরা ভাই আমার জাহাজ চালাচ্ছে, আমি চালাচ্ছি ক্যাচরা ভাইয়ের জাহাজ। বাট এবার সেটা বড় কথা নয়। এই যে আমরা এখন একটা ক্যাফেতে চলে এসেছি, তো এখানে এসে শুধু একটা কফি নিয়েও সময় কাটানো যায়। যে ক্যাফেতে এলে অনেক বেশি কিছু খেতে এমন কোনো ম্যাটার নয়, বাট একটা সুন্দর মুহূর্ত ক্রিয়েট করা যায়। তাই বেরো বেরো, এখনও বলছি বেরো, সুন্দর মুহূর্ত ক্রিয়েট কর। এই যে এখন আমি ছোট শহর থেকে বড় শহরের দাদার সাথে দেখা করতে চলে এসেছি। বড় শহরের দাদা এরা, আমি ছোট শহরের দাদা। আমটাটাকে এত ছোট বানিয়ে দিয়েছে, আমটাটা বলবে ম্যাপের মধ্যেই নেই। আমি আমটার মধ্যে থাকি না, আমি তথাকথর মধ্যে থাকি, তখন এটা বলবে এই আমাকে দেখো, আমাকে দেখো। আর আমাদের চুপ, নো গালাগালি, নো গালাগালি। আমি এটা একটা ভদ্র ছেলে, আমরা শিক্ষামূলক ভিডিও বানাই, আমরা শিক্ষামূলক ভিডিও বানাই। হ্যাঁ। তো যারা এই ভিডিওটা দেখছো তারা একে লাইক, ফলো আর আমাকে নো গালাগালি, পিং দাও। গালাগালি ছাড়া কথা বেরোচ্ছে না। ওটাই করো যেটা ভাবছো তোমরা। হ্যাঁ, আর আমার নাম হচ্ছে ক্যাজার ব্লগ। ক্যাচরা ব্লগ। না আমাদের বাইকিং এর ইয়েটা দেখিয়ে দাও। হ্যাঁ ও বাইক, এই যে আমাদের বাইকিং আছে, যে এটা এটা সবার ফার্স্টে এটা একদম 500 কোটি ফেস ভ্যালু আছে। 500 করে বেশ ভালো। এটা হচ্ছে আমাদের কি হ্যাঁ বুঝা। এরপরে আসুন। নেক্সট নেক্সট। এই বাইকটা ছোট শহর আমতা থেকে এসেছে। হ্যাঁ এই বাইকটা হচ্ছে আমি আফ্রিকান। একটা 1000 আর একটা কিনেছিলাম। ও দেখিয়েছি ও 1000 আর দেখে দিয়েছো? দেখানো হয়ে গেছে। লাইক করো, লাইক করো। লাইক করো। এরপরে হচ্ছে এই গাড়িটা হচ্ছে আফ্রিকান টুইন্স। আপনি কেন এরপরে গাড়ি আছে। আরে আফ্রিকান কুত্তা নো গালাগালি, নো গালাগালি। এটা হচ্ছে BMW 550। এই একটা একটা উঠে গেছে। এই জাস্ট খুলে পড়েছে। একটা খুলে পড়ে গেছে 1200। এটা পুরনো ওল্ড মডেল, ওল্ড মডেল, এটা old model। ওল্ড মডেল। শোনো শোনো, ও পার্ট টাইম পিজা ডেলিভারি করে, ওই দেখো বক্সটা দেখে না। পিজা ডেলিভারি, মদ ডেলিভারি এসব করি। হ্যাঁ এরপরে এটা হচ্ছে বেনলি টিআরকে। দেখতে পাচ্ছেন বেনলির মতো রং। এটা খুব সুন্দর গাড়ি, এটা খুব, এগুলো সব সুন্দর। সরে আসুন নাহলে মারা যাবেন। তো মেনলি আমার বক্তব্যগুলো ছিল হচ্ছে আজকালকার দিনের নিউ জেনারেশনের উপরে, কারণ ভাই সমস্ত নিউ জেনারেশন এখন একটা বাজে অ্যাডিকশনে পড়ে আছো, যেটা হচ্ছে যে এই মোবাইল গেমিং, নিউজ ফিড স্ক্রোলিং। দেখো নিউজ ফিড স্ক্রোল আমিও করতাম একসময়, বাট সেইটা স্ক্রোল করে সেখান থেকে কিছু শেখো। আমার এই কথাগুলো বা আমার এই লাইফস্টাইল এই নিউজ ফিড স্ক্রোল দেখেই শেখা। তো সেখান থেকে দেখো, নিজেকে মডিফাই করো, শেখো। কেউ কিছু শিখে আমরা আসিনি, যা দেখছি শিখছি, এখান থেকে শিখছি। তো বাট শুধু শুধু দেখে গেলে হয় না, কিছু কিছু জিনিস করতে হয়, শিখতে হয়, স্টার্ট করতে হয়। মেনলি মন মোটিভ হচ্ছে স্টার্ট করো আগে, তারপর তার কথা। তোমাদের একটাই বলার কথা, আগে বাইরে বেরো, দুনিয়া বেরো। দেখো আজকে এই যে ক্যাজরা ব্লগার্স বলো, আরও অনেক 2-4টে ব্লগার্সের কথা কার থ্রু হচ্ছে, জাস্ট ফর এই ভিডিও থ্রু হচ্ছে। অটোমেটিক্যালি চ্যানেল খুলতে থাকবে, তুমি তোমার লেভেল একটা করে পার করবে, অটোমেটিক চ্যানেল খুলতে থাকবে। তো মেনলি আগে স্টার্ট করো, দেন ওই জায়গায় পৌঁছবে। আজকে কেউ ভেবে পৌঁছানো যায় না আজকেই স্টার্ট করো কালকেই পৌঁছেও না, সময় লাগবে, একটা প্রসেসিং আছে সব কিছুর। তো স্টার্ট করো, মেনলি মোটিভ একটাই, স্টার্ট করো। আর হোপফুলি তোমরা এই ভিডিওটা খুব পছন্দ করেছো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের। আর যদি এরকম ইনফরমেটিভ ভিডিও লাগে, যদি এরকম ধরনের ভিডিও তোমরা পছন্দ করো, যে ভিডিওটা আজকে দেখলে এই ধরনের ভিডিও পছন্দ করলে, তো ভালো আমি একটু ভিডিওর টাইপটা চেঞ্জ করি। যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিও শেয়ার করো প্রতিটা বন্ধুর সঙ্গে যারা নাম্বার পড়ে থাকে। ওকে, সি ইউ নেক্সট ভিডিও।